জয় ভোলেনাথ। বিশ্বরাশির 2021 কেমন যাবে? এই ভিডিওতে আমি বিশ্বরাশির 2021 সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি। বিশ্বরাশির চাকরি, ব্যবসা, পারিবারিক পরিস্থিতি, দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা ইত্যাদি নানা বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে একটি আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি। কি রয়েছে বিশ্বরাশির 2021 সালের রাশিফলে? সৌভাগ্য, সফলতা নাকি ব্যর্থতা? আসুন জেনে নিন। আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন 2021 সালের বিশ্বরাশির রাশিফল। এছাড়া থাকছে বিশ্বরাশির 2021 সালের বিনামূল্যে বিশেষ প্রতিকার। আমি আমার দর্শক বন্ধুদের জন্য জ্যোতিষ পরামর্শ এবং বিনামূল্যে নানা প্রতিকার প্রদান করি। আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে বিশ্বরাশি সংক্রান্ত নানা ভিডিও তথা সমস্যার সমাধান, নানা টোটকা ইত্যাদি আমি যে সকল ভিডিওগুলোকে বানাবো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আসুন তাহলে জেনে নিন বিশ্বরাশির রাশিফল 2021 আপনার কেমন যাবে। শুরু করছি বিশ্বরাশির রাশিফল 2021 সালে আপনার কেরিয়ার কেমন হতে পারে। বিশ্বরাশির জন্মছক অনুযায়ী শনিদেব আপনার রাশির নবম স্থানে অবস্থান করছে, যা আপনার কেরিয়ারের জন্য বিশেষ শুভ বলা চলে। সুখকর বিষয় হলো 2021 সালে সারা বছরই শনিদেব আপনার জন্মরাশির সাপেক্ষে নবমভাবে অবস্থান করবে, ফলে কেরিয়ারে আপনার ভাগ্য আপনার সাথে আছে। যারা ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য এই বছরটি শুভ, এবং শুধু তাই নয়, ট্রান্সফার আপনার মনের মতো স্থানেই হতে পারে। এবং যারা চাকরি বদলানোর কথা ভাবছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট উল্লেখযোগ্য, শুভ বলা চলে। তবে যারা ব্যবসা করছেন তাদের জন্য একটু বলি, এই বছরটা কিন্তু আপনাদেরকে একটু বিশেষ সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করেন, ব্যবসায়ী বন্ধুদেরকে বলবো এই বছর কিন্তু আপনাদেরকে কেবলমাত্র কঠিন পরিশ্রমই আপনাদের ব্যবসায় সফলতা আনতে পারে। তাই শর্টকাট না ব্যবহার করে সঠিক এবং অধিক পরিশ্রম করুন, সফলতা আপনার। 2021 শুরু থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে 2021 বছরের শেষ মাস ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে ব্যবসায় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, ভালো করে প্ল্যানিং করুন, পরিকল্পনা করে এগোন। হঠাৎ করে অনেকগুলো টাকা কিন্তু একটা জায়গায় বিনিয়োগ করবেন না, এতে কিন্তু আপনারই ক্ষতি। চলে আসছি বিশ্বরাশির 2021 সাল অনুযায়ী আপনার আর্থিক পরিস্থিতি বা আর্থিক জীবন কেমন হতে পারে। বিশ্বরাশির রাশিফল 2021 অনুসারে বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এই বছর 2021 সাল আর্থিক দিক থেকে আপনাকে মিশ্র ফল প্রদান করবে। বছরের শুরুতে মঙ্গল গ্রহ আপনার রাশির দ্বাদশভাবে বিরাজমান, তাই জন্য আপনার কিন্তু ব্যয় বাড়বে। বিশ্বরাশির সার্বিক জন্মছক এবং বিশ্বরাশির সার্বিক জন্মছক অনুযায়ী বিভিন্ন গ্রহের অবস্থান, এর থেকে দেখা যাচ্ছে যে আপনার জন্মছকে বৃহস্পতির শুভ প্রভাব থাকবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর এই মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনার হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আছে। শনিদেব আপনাকে এই বিষয়ে যথেষ্ট সাহায্য করবে। যারা সরকারি কাজে যুক্ত আছেন তাদের কিন্তু এই বছর বাড়ি বানানোর বা জমি কেনার বা ফ্ল্যাট কেনার মতো, অর্থাৎ একটি মাথা গোঁজার স্থায়ী বাসস্থান তৈরি হওয়ার সম্ভাবনা আছে। বিশ্বরাশি জাতক জাতিকাদের আবার বলছি, যারা সরকারি চাকরি করছেন বা সরকারি কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই বছরে একটি মাথা গোঁজার স্থায়ী বাসস্থান হতে পারে। সেটা আপনি বাড়ি কিনতে পারেন, জমি কিনতে পারেন, জমির ওপরে বাড়ি তৈরি করতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন। স্থায়ী নিজস্ব বাসস্থান তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এই বছরে যেরকম আপনি হঠাৎ করে অর্থপ্রাপ্তি করবেন, আবার কিন্তু এই বছরে আপনাকে প্রচুর খরচ হবে। আপনার কিন্তু প্রচুর খরচ হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই বুঝে কিন্তু আপনাকে পরিস্থিতির মোকাবিলা করতে হবে বা আপনাকে সঞ্চয় করতে হবে অথবা আপনাকে ব্যয় সংকোচন করতে হবে। এই ভিডিওটি পুরোটা দেখুন, আমি এর সাথে বিনামূল্যে প্রতিকার নিয়ে অবশ্যই আলোচনা করব। আমার প্রত্যেকটি রাশিফলের শেষে কিন্তু আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য বিনামূল্যে প্রতিকার আলোচনা করি। চলে আসছি বিশ্বরাশির রাশিফল 2021 সাল অনুযায়ী ছাত্রছাত্রীদের জন্য কি প্রভাব বিস্তার করবে। বিশ্বরাশির ছাত্রছাত্রীদের জন্য বছরের শুরুটা কিন্তু কিছুটা দুর্বল থাকবে। সেই জন্য আপনার এই সময়ে পড়াশোনাতে বিশেষ মনোযোগ দিতে হবে বা দেওয়ার প্রয়োজন। বছরের শুরু থেকে আপনি এপ্রিল মাস পর্যন্ত এই সময় আপনি কিন্তু শিক্ষাক্ষেত্রে সফলতা পাবেন। এই সময় ভাগ্য আপনার সাথে থাকবে। তবে সারা বছর যদি আমি অ্যাভারেজ বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মানসিক চাঞ্চল্য থাকবে, তাই জন্য আপনাকে বিশেষ করে মনোযোগ দিতে হবে। বিশ্বরাশির 2021 সাল অনুযায়ী যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষা লাভের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ।
তবে সেপ্টেম্বর থেকে কিন্তু সমস্যার পরিবর্তন হবে। আপনার মানসিক চাঞ্চল্যতার বৃদ্ধির কারণে কিন্তু আপনার পড়াশোনাতে আপনি অমনোযোগী হয়ে উঠবেন, এতে কিন্তু আপনার বিদ্যা লাভে বাধা হয়ে দাঁড়াবে। তাই জন্য মানসিক চাঞ্চল্যতা দূর করে নিজেকে মনোযোগী করে তুলুন। এবং যারা বিদেশে গিয়ে উচ্চ বিদ্যা লাভ করতে চান অথবা বিদেশে গিয়ে পড়াশোনা করার প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু বছরটা দারুণ, খুব ভালো সুযোগ এই সময় যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার প্ল্যান করছেন। তাহলে অ্যাভারেজ কী দাঁড়ালো? ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে মনোযোগী হতে হবে, কারণ বিভিন্ন কারণে মানসিক চাঞ্চল্যতা তৈরি হবে, যার ফলে কিন্তু বিদ্যায় আপনার বাধা তৈরি হবে। যারা উচ্চ বিদ্যা লাভ করার পরিকল্পনা করছেন, নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্য বছরটা শুভ। যারা বিদেশে গিয়ে আরও হায়ার স্টাডির জন্য প্ল্যানিং করছেন বা প্রস্তুতি করছেন, তাদের জন্য বছরটা শুভ। অ্যাভারেজলি কিন্তু আপনাদেরকে প্রত্যেককে বলি, নিজেদের কিন্তু মনোযোগী করতে হবে, মানসিক চাঞ্চল্যতা দূর করে মনোযোগী করতে হবে নিজেদেরকে। আমি অবশ্যই ভিডিওর শেষে বিশেষ কিছু প্রতিকার নিয়ে আলোচনা করছি, আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, তাহলে আপনি প্রতিকার সম্বন্ধে বিশেষ গাইডেন্স পাবেন আমার কাছ থেকে। চলে আসছি বিশ্বরাশির রাশিফল 2021 অনুযায়ী আপনার পারিবারিক জীবন কেমন হতে পারে। 2021 এই সালটি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু কিছুটা প্রতিকূল হতে চলেছে, কেননা বছরের শুরুতে আপনার পারিবারিক জীবনে চাপ তৈরি হবে। এই পরিস্থিতি কিন্তু আপনাকে একাই মোকাবিলা করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাবেন না। বছরের মাঝামাঝি থেকে কিন্তু আপনার পরিবারের অন্য সদস্যদের সাথে কিন্তু ভালো যোগসূত্র তৈরি হবে, পরিবারকে কাছে পাবেন, পরিবারের জন্য সময় বার করতে পারবেন এবং পরিবারকে সময় দিতে পারবেন। কিন্তু প্রথম দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চলে আসছি বিশ্বরাশির রাশিফল 2021 অনুযায়ী আপনার বিবাহিত জীবন এবং আপনার সন্তান ভাগ্য ইত্যাদি বিষয়ে একটা আমি সার্বিক আগাম আভাস দেওয়ার চেষ্টা করছি। বিশ্বরাশির বার্ষিক রাশিফল 2021 অনুযায়ী এই বছর আপনার বিবাহিত জীবন বিভিন্ন সমস্যাবহুল থাকবে, মানে আপনার বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হবে, আপনার জীবনসাথীর সাথে আপনার মতানৈক্য তৈরি হবে, ঝগড়াঝাঁটি অশান্তি তো লেগেই থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনার পারিবারিক মানে বিবাহিত জীবনে। কিন্তু 2021 সালে দাম্পত্য কলহের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। ভিডিওটি পুরোটা দেখুন, আমি এমন বিশেষ কিছু প্রতিকার নিয়ে আলোচনা করব, যেটা যদি আপনি পালন করতে পারেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। যারা নিজেরা প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে বলি, এই বছরটা কিন্তু আপনাদেরও মনোমালিন্য থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, ভুল বোঝাবুঝি হবে, এর ফলে দূরত্ব তৈরি হবে। তাই জন্য এই সমস্ত ভুলে গিয়ে আপনাদের নিজেদেরকে বোঝার চেষ্টা করুন, নিজেদেরকে সময় দিন, নিজেদের প্রেম ভালোবাসাকে বজায় রাখার চেষ্টা করুন। এবং মনে রাখবেন, কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি কিন্তু আপনাদের এই সমস্যাকে আরও জটিল করে তুলবে। সেদিক থেকে কিন্তু উভয়কেই কিন্তু সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, নিজেদের মধ্যে আপনারা ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না, এটা যেন মনে থাকে। চলে আসছি বিশ্বরাশির 2021 সালের স্বাস্থ্য কেমন যেতে পারে তা নিয়ে। ছোটোখাটো রোগ আপনার থাকবে, লেগেই থাকবে, মাথা ব্যথা, পেট ব্যথা, পেটের সমস্যা ইত্যাদি থাকবে। তবে এখনও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যথেষ্ট সতর্ক থাকুন, নিজেকে সুস্থ রাখুন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখুন এবং কোনো রোগ হলেও সেটাকে নেগলেক্ট করবেন না, সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। এবারে আমি আলোচনা করব বিশ্বরাশির রাশিফল অনুযায়ী 2021 সালের বিশেষ টোটকা। খুব মন দিয়ে শুনুন আমার ভিডিওটা। এই যে টোটকাগুলো আমি এখন আলোচনা করছি, এগুলো যদি আপনি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকেই আপনি মুক্তি পাবেন। একটা নয়, আমি অনেকগুলোই টোটকা বলছি, অনেকগুলোই প্রতিকারের উপায় বলছি আপনাদেরকে। যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, যারা মন দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, অনেকে আছেন খুব অধৈর্য হয়ে পড়েন, তাই জন্য তারা পুরো ভিডিও দেখেন না, তারা মিস করে চলে যান। কিন্তু এই ভিডিওর শেষে আমি যে প্রতিকার নিয়ে আলোচনা করি, এবং শুধু এই বিশ্বরাশির 2021 সালের রাশিফল নিয়ে না, আমি বিগত যবে থেকে আমার চ্যানেল তৈরি করেছি তবে থেকেই আমি কিন্তু যখনই কোনো রাশিফল নিয়ে আলোচনা করি, আমি কিন্তু সেখানে আপনাদের ব্যক্তিগত বিশেষ এমন কিছু টোটকা নিয়ে আলোচনা করি, যারা অনেকে করে উপকার পেয়েছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, আমার ফোন নম্বরে ফোন করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন। প্রত্যেককে ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটিকে দেখেন। তো আসুন, এখন আমি আপনাদেরকে কয়েকটি বিশেষ টোটকা নিয়ে আলোচনা করব আপনাদের জন্য, যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন। 2021 সাল অনুযায়ী কি করবেন, কি করলে আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন, জীবন থাকলে এটা তো মানতেই হবে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে ডেফিনেটলি তারও সমাধান আছে। তো আমরা জেনে নিচ্ছি কি করব, মন দিয়ে শুনবেন।
শুক্রবার করে মনে মনে নিজের সফলতা প্রাপ্তির মনস্কামনা জানিয়ে 10 বছরের কম বয়সী মেয়েদের সাদা বাতাসা দান করুন। সাদা বাতাসার বদলে আপনি সাদা মিষ্টিও দান করতে পারেন। পিঁপড়েদের আটা খাওয়াতে পারেন। শনিবার দিন পিঁপড়েদের উদ্দেশ্যে আটা নিবেদন করুন এবং মনে মনে নিজের সফলতা প্রাপ্তির মনস্কামনা জানাতে ভুলবেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, শুক্রবার রাতে দুধ বা দুধ থেকে উৎপন্ন কোনো খাবার আহার করবেন না। সকলে ভালো থাকুন। বিশদ জানতে যদি কিছু আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমার ফোন নাম্বার আছে, ফোন করেও জেনে নিতে পারেন। এবং যারা মনে করছেন যে ব্যক্তিগত জন্মছক বিচার করবেন, তারা আমার সাথে সরাসরি ওভার ফোন যোগাযোগ করতে পারবেন। আমি প্রত্যেকের জন্য বিনামূল্যে প্রতিকারের বন্দোবস্ত করেছি, বা আমি বিনামূল্যে প্রতিকার দিয়ে থাকি। ব্যক্তিগত জন্মছক অনুযায়ী কী প্রতিকার আপনার প্রয়োজন হতে পারে, কী প্রতিকার আপনার প্রয়োজন, সেগুলো কিন্তু আমার কাছ থেকে আপনি জেনে নিতে পারেন। ভালো থাকবেন।